জরুরি বৈঠকে সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকা সহ ১০০% অবসর ভাতা বৃদ্ধি। তারেক রহমান এই বিষয়ে যা বললেন, সরকারি চাকরিজীবী এবং পেনশনারদের জন্য সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ প্রথম ধাপের আংশিক গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহল থেকে এসেছে আরও একটি মহা খুশির খবর, যা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়ন করতে চলছে। আজ সচিবালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ মিটিং অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। দীর্ঘদিন ধরে চলা এই বৈঠকের মূল আকর্ষণ ছিল সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবনা। অত্যন্ত আনন্দের বিষয় হলো, দীর্ঘ চুলচেরা বিশ্লেষণের পর এই বৈঠকে বহুল প্রতীক্ষিত একটি বড় সিদ্ধান্ত সম্মতিক্রমে পাশ হয়েছে। সচিবালয়ের এই বৈঠক থেকে আসা সবচেয়ে বড় ধামাকাটি হলো, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ১০০% বেসিক বা মূল বেতন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখতে সরকারি কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই অনুমোদনের ফলে সকল স্তরের সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এক লাফে অনেকটাই বেড়ে যাবে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেসিক বৃদ্ধির এই মেঘা ঘোষণার পাশাপাশি আজ প্রথম ধাপের আংশিক গেজেটও প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিনের ধরে এই গেজেট প্রকাশের অপেক্ষায় দিন গুনছিলেন হাজার হাজার ভুক্তভোগী ও চাকরি প্রত্যাশী। আজ আংশিক গেজেট প্রকাশের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামের তালিকা ও নির্দেশনা অবমুক্ত করা হলো। এই প্রথম ধাপের গেজেট কাদের নাম রয়েছে এবং কারা এর সুফল পাবেন তা নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। সচিবালয়ের এই জোড়া সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের জন্য আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে ১০০% বেসিক বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধাও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। অন্যদিকে আজ যে আংশিক গেজেট প্রকাশ করা হলো, তার পরবর্তী ধাপগুলোর কাজও খুব দ্রুত সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রশাসন। ফলে বাকিদেরও আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রকাশ পেয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা অধীর আগ্রহে সকল কার্যক্রম প্রায় শেষ করেছি। হয়তো এখন থেকে সরকারি চাকরিজীবীরা আগামী ১ জুলাই এর পরবর্তী সময়ে নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হবেন। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিতে বিরাজমান বেতন বৈষম্য দূর করতে এবং কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে এক অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ১৬,০০০ টাকা বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, সরকারি কর্মচারীদের জন্য আরও একটি বড় সুখবর নিয়ে এসেছে এই ঘোষণা। বিগত দিনে বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত জনপ্রিয় ও আর্থিক সুরক্ষা কবচ হিসেবে পরিচিত সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ব্যবস্থায় পুনরুদ্ধার করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় মাথায় রেখে প্রধানমন্ত্রী এই ফাইলটিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। সরকারের নীতি নির্ধারণী মহল থেকে জানানো হয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারীরা যাতে কোনো ধরনের আর্থিক অনটনে না ভোগেন এবং পূর্ণ মনোযোগ দিয়ে দেশের সেবা করতে পারেন, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সর্বনিম্ন বেসিক এক লাফে ১৬,০০০ টাকা বৃদ্ধি করেছেন। এটিকে দেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে অত্যন্ত বড় আর্থিক প্রণোদনা হিসেবে দেখা হচ্ছে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্জীবিত করার কারণে কর্মচারীদের পদোন্নতি না হলেও একটি নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে তাদের বেতন গ্রেড উচ্চতর ধাপে উন্নীত হবে। এর ফলে দীর্ঘদিন একই পদে আটকে থাকা কর্মকর্তা কর্মচারীরা যে চরম ক্যারিয়ার ও আর্থিক বৈষম্যের শিকার হচ্ছিলেন, তার স্থায়ী অবসান ঘটতে যাচ্ছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে এখন সবাই তাদের প্রাপ্য আর্থিক সুবিধা ও সম্মান বুঝে পাবেন। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে অবসরকালীন সুযোগ সুবিধা ১০০% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।